আকাশটা খুবই মেঘলা করে আছে। তো সকাল সকাল তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে চলে এলাম। গুড মর্নিং সবাইকে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, তো আমাদের গাছে সজনে গাছটা পুরো ভর্তি ছিল ফুলে। তো কালকে রাতের বেলা ঝড় বৃষ্টির জন্য সব ফুলগুলো পড়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত ফুল হয়েছে, এক গামলার কাছাকাছি। এত ফুল কি করা হবে, তো সেই জন্য সব ফুলগুলো ভালো করে বেছে নেওয়া হচ্ছে। ফুলের সাথে সাথে আবার ডাঁটাও পড়েছে, ছোট ছোট ডাঁটাগুলো কচি, কিন্তু এত বৃষ্টি হয়েছে কিছু করার নেই, সব পড়ে গেছে। এটাই দুঃখ লাগছে যে ডাঁটা আমাদের এবারে অনেক কম হবে। প্রত্যেকবার কিন্তু প্রচুর ডাঁটা হয়, এত অসময়ে ঝড় বৃষ্টি হলে তো ডাঁটা পড়েই যাবে। আর কদিন পরে হলে হয়তো ডাঁটাগুলো হয়ে যেত, পড়তো না। তো যাই হোক, তো ওই জন্য আমার শাশুড়ি মা আর আমি বসে বসে সব বেছে এগুলো আলাদা করছি, ডাঁটা আর ফুলগুলো। কি করছিস রে তুই? ওই দেখো পুতুল নিয়ে এসে, এ রাম, দাঁড়া আর একটু নিয়ে আসবো। আমার কাজ বাড়াচ্ছি, ওখানে কল থেকে জল নিচ্ছে আর ফেলছে। পুতুল নিয়ে এসছো, পুতুলকে স্নান করাবে বলে। কি খুশি দেখো, পুতুলটাকে স্নান করাবে বলে গামলা করে নিয়ে চলে এসছে। নিজে স্নান করবে না, ওকে স্নান করাবে। চলো, তুমি কি পুতুলকে স্নান করাবে? পুতুল গরিলা সব নিয়ে এসছে মেয়েটা। বাইরে গিয়ে স্নান করা, যাও। কি করছো পুতুল স্নান? পুতুলের হাত পাগুলো একটু ঘষে দাও। গরিলাও স্নান করছে, এটা পুতুলের হাত পাগুলো ঘষে দাও সাবান দিয়ে। পুতুলকে স্নান করাতে গিয়ে জামাটা কিন্তু খুবই ভিজিয়ে ফেলেছিল, তো সেই জন্য আমি স্নান টান করিয়ে দিয়েছি। আর স্নান করে ভাত খেয়ে এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো সেই ফাঁকে আমি খেতে চলে এসেছি। আজকে কিন্তু আমাদের ভেটকি মাছের পাতুরি আর চিকেন হয়েছে। পাতুরিটা খেতে গিয়ে কিন্তু আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। উফ, এতটাই ঝাঁঝালো হয়েছে। খেতে ভালো লেগেছে, কিন্তু চোখ দিয়ে জল বেরিয়েছে, কাঁদতে কাঁদতে আমি খেয়েছি। যাই হোক, তার সাথে আবার থোড় ভাজা হয়েছে। এটা কিন্তু আমাদের গাছের থোড়। আর বর যেহেতু বাড়িতে ছিল, তো সেই জন্য বরকে বললাম একটু ভিডিও করে। আমি কিন্তু আগে ভেটকি মাছ খেতাম না, শুধুমাত্র ফিশ ফ্রাই ছাড়া। তো এখন একটু একটু খাওয়া শিখেছি আস্তে আস্তে বিয়ের পরে। তো তারপরে খাওয়া দাওয়া শেষে একটু কাজ সেরে নিলাম। নিচে অনেক জামা কাপড়ও ছিল টুকটাক, তো ওগুলো কেচে নিলাম। মেয়ে ঘুমোচ্ছিল, সেই ফাঁকে আমি একটু শুয়েও নেব। আর শোয়া মানে ঘুমোনো তো আর হয় না, একটু ফোন ঘাটা শুরু করে দিই সারাদিন পর। তোকে তো আমি মুড়িটা খেতে দিয়ে গেলাম, তুই কি করছিস মুড়ি দিয়ে এগুলো? হ্যাঁ, সন্ধেবেলা ঘুম থেকে ওঠার পর ভাবলাম খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমি একটু মুড়ি দিয়েছিলাম। আর সেই ফাঁকে আমি সন্ধে দিতে গেলাম যে মুড়িটা খাক, আমি এসে অন্য কিছু খাওয়াবো। আর এইদিকে আমার কাজ বাড়ি দিয়েছে মুড়ি ফেলে চারিদিকে। একটার পর একটা তোমার দুষ্টুমি। এখানে মুড়ি ফেলে দিয়ে আবার ওখানে পর্দাগুলোকে পুরো খুলে রেখে এসছে। ওই জন্য এটা শাস্তি। চুপ করে বসে থাকো এবারে। আবার আবার হাত বেঁধে দিয়েছি, আবার ওটা দিয়ে হাত বাঁধা অবস্থায় মুড়িগুলো ফেলছিস। একা একা খুলে ফেললো, তুই একা একা হাতে দড়ি খুলে ফেললি। বুঝলে দড়ি খুলে নিচে ছুঁড়ে ফেলে দিল, কি দুষ্টু। কি করবো দড়ি দিয়ে এবারে? কোথায় বেঁধে দেবো, কোথায় বেঁধে দেবো? দড়িটা কিন্তু নিজে নিজেই খুলে ফেললো। কি করব, আর এত দুষ্টুমি করে আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে কান্নাও পায়, আবার মাঝে মাঝে দেখে হাসিও লাগে ওর দুষ্টুমি দেখে। কি করবো বলো তো? মারলে কাজ করতে হবে না। ছাড়াও, কড়াইশুঁটি ছাড়াচ্ছিলে তো ছাড়াও। ওই দেখো দিদি কি সুন্দর কড়াইশুঁটি ছাড়াচ্ছে, তুমিও ছাড়াও। চুপ করে যাতে বসে থাকে সেই জন্য একটা কাজ দিয়ে দিলাম কড়াইশুঁটি ছাড়ানোর জন্য। সেটা নিয়েও দুষ্টুমি করছে, কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছিল ভালো করেই বেশ। তারপরে আবার শুরু করলো সব ছড়িয়ে ছিটিয়ে, একদম সব কড়াইশুঁটিগুলো যেগুলো ছাড়িয়েছিল সেগুলো সব ফেলে দিল। এবার দুজনের মধ্যে মারপিট লেগেছে, ও ছড়াচ্ছে আর ওকে মারছে বলে ও মারছে, দুই বোনের মধ্যে। এই তো চলছে, আর কি বলবো। একটা কাজ নিয়ে যদি 5 মিনিটও বসে থাকে, ওর কোনো কাজই পছন্দ না। ও শুধু হচ্ছে সিঁড়িতে ওঠা নামা, আর হচ্ছে চেয়ারে ওঠা নামা, কোথায় ওপরে ওঠা যায় আর বসা যায় এই করে ধুপধাপ করে পড়ে। এই হচ্ছে ওর দুষ্টুমি আর কি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।